কষ্ট গলাও কেমন ফ্যাসফ্যাসে হয়ে গেছে, বয়সের সাথে সাথে কত কি বদলায় না। আয়নায় তুমি যদি কষ্ট পাও তার মানে কি তুমিও কষ্ট পাচ্ছ নিজের পরিবারে। রুস্তম, আমি তোমার আমেনা আপা, আমার সাথে কি তোমার টাকার সম্পর্ক? আমি এটা একটু তাড়াতাড়ি বলবো। হ্যাঁ আচ্ছা, 3 এই বুড়া মানুষরা এত তাড়াতাড়ি কথা বলে না, আস্তে আস্তে, কারণ তাদের তো শক্তি লাগে। আমার বয়স 84 বছর এখন। অবশ্যই অবশ্যই দেখে মনে হয় না কিন্তু। না, মনে হয় না। বলো। রেডি 3 2 1 গো। রুস্তম, আমি তোমার আমেনা আপা, আমার সাথে কি তোমার টাকার সম্পর্ক? আপনি একটু চেয়ারটা দিতে পারবেন? আমি একটু ধাক্কা দিই একটু চেয়ারটা না। আর একটু পারফেক্ট। ইয়ে হবে না বেশি কাছে আসলে? ভাইব্রেশন হবে না? রুস্তম, আমি তোমার আমেনা আপা, আমার সাথে কি তোমার টাকার সম্পর্ক? এই তো ঠিক আছে। সো বেসিক্যালি আমরা এইমাত্র চন্দনা মজুমদার ম্যামকে আমরা বুক করছি। উনি হচ্ছে গিয়ে বেসিক্যালি ওই যে সোনার পালঙ্কের ঘর ওই গানটা গাইছে সিনেমাতে, সেটা গাচ্ছিল দিলহাজ আমার ম্যাম। সো গেট ইট, দ্য ফ্যাক্ট যে ফাইনালি এটা হইতেছে অ্যান্ড উইথ সামওয়ান যে আইকনিক্যালি ফেমাস ফর দিলহাজ আমার ম্যামের ভয়েস দেওয়া বা সিঙ্গিং ভোকালটা দেওয়া। It's crazy. I really hope it was worth it. I really hope. Okay. ম্যাম যখন কিছু মাইকের দিকে তাকাই বললাম আচ্ছা, ও রেকর্ডটা পারফেক্ট হবে। আরেকবার আমরা রেডি? হ্যাঁ রেডি 3 2 1 গো। দূর, তুমি কিছুই বুঝো না, বিরক্ত করো। দূর, তুমি কিছুই বুঝো না, বিরক্ত করো। পারফেক্ট। আচ্ছা, এই ছেলেটা কি সব জায়গায় ওকেই দেখছি। আচ্ছা, তোমার কাছে ফোন আসছে কোত্থেকে? আর একটু রাগ হয়ে গেছে। আচ্ছা। আমরা একদম ইমোশন ছাড়া বলি। আচ্ছা, তোমার কাছে ফোন আসে কোত্থেকে? আরো রাগ হয়ে গেছে, আরো কমাই, ইমোশনটা কমাই দিই। তোমার কাছে ফোন আসে কোত্থেকে? পারফেক্ট। আরেকবার রেডি 3 2 1 তোমার কাছে ফোন আসে কোত্থেকে? কই? ও, চিনতে পেরেছেন? আমি আমেনা, আমি 67 রুমে থাকি, আপনাদের পাশের রুমেই তো। 67 বলবো নাকি 67 বলবো? যেটাই বলবেন ম্যাম সেটা ধরে রাখতে হবে। So, আপনি 67 কমফোর্টেবল থাকেন, পরে বলে দিলাম। আচ্ছা, ঠিক আছে 67ই বলবেন। স্পেসিফিক কোনো স্কেলের গান গান? সি শার্পে সি শার্পে, হ্যাঁ এই গানটি সি শার্পে। এটা সি শার্পে আছে তাই না? হ্যাঁ, আমি সি শার্প থেকেই তুলেছি। ওকে ওকে, তুমি আমাকে একটু কর্ড তো দেওয়া যাবে তো? হ্যাঁ হ্যাঁ এই যে আমাকে তো একটু দিতে হবে কিছু। অবশ্যই। হ্যাঁ। আমি চাইলে আপনাকে অরিজিনাল ভয়েস সহ শোনাতে পারবো, তাহলে আপনি এটা ফলো করতে পারবেন। হ্যাঁ হ্যাঁ ওইটা কি আপনি শুনবেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ডায়াবেটিস ধরা পড়ছে কি? ডায়াবেটিস আছে, হার্টের সমস্যা ধরা পড়েছে, ফুসফুসে পানি উঠে যায়, কয়েকদিন আগে অজ্ঞান হয়ে পড়েছিলেন, কোনো কিছুরই গ্যারান্টি নেই, তাও আপনি এমন করে হাসতে পারছেন, আমার জন্য আমাদের অনুপ্রেরণা দেয়। ঠিক আছে, দাও। এমনি আপনার শরীরের অবস্থা তো ভালো না, প্রেশার ওঠানামা করতেই থাকে, ডায়াবেটিস আছে, হার্টের সমস্যা, ফুসফুসে পানি উঠে যায়, কয়েকদিন আগে অজ্ঞান হয়ে পড়েছিলেন, কোনো কিছুরই তো গ্যারান্টি নাই, তাও আপনি এমন করে হাসতে পাচ্ছেন। সত্যি এটা আমাদের অনুপ্রেরণা দেয়। এই যে দেখো, তোমাদের জন্য কি এনেছি, তোমাদের ফেভারিট চকলেট। কিন্তু এটা তো মানে আপনি তাদের কাছে লুকায় লুকায় বলতেছেন, হ্যাঁ। এটা এরকম না। জিনিসটা হচ্ছে গিয়ে মানে জোরে জোরেই বলবেন, কিন্তু আপনি এখন নিজের ও প্র্যাকটিস নিজে করতেছেন। নিজে প্র্যাকটিস। হ্যাঁ। এই যে দেখো, তোমাদের জন্য কি এনেছি, তোমাদের ফেভারিট চকলেট। সবাই চলে এসেছে। তো আমি এখনো দিইনি বাবা, আমি এখনো দিইনি। আচ্ছা, মোবাইলটা বন্ধ, সাইলেন্ট করি না। দিদি যদি এখানে যদি মানে ভালো না লাগে, আবার আপনি বাইরের দিকেও যেতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে অসুবিধা নেই। ফোন সব সাইলেন্ট করে দেবেন। ফোনটা সাইলেন্ট করে দিয়ে আপনার দাদাই দিবি ফোন দিলে আমারই দিবে, ওই আপনারই দিবে। হ্যাঁ, ও আমি তো বললাম না। প্রথমত অনেক সুন্দর, অনেক শুদ্ধ করে কথা বলেন, কিন্তু এটাকে আবার নকলও লাগে না, একদম জেনুইন আসল মনে হয়। কিন্তু আমরা যখন বাংলায় কথা বলি, এটা যখন শুদ্ধ করে বলার চেষ্টা করি, তখন বলে যে আর্টিফিশিয়াল আমার দেখে অ্যাক্টিং। মনে হয় আমি নকল করতেছি।
ঠিক আছে, এটা কিভাবে, হাউ? জানি না, আমাদের তো মায়ের পেটের থেকে বসে আর ওইসব ইউটিউব আর এগুলি কার্টুন বইও ছিল না, আরে গল্প বলতো। সন্ধ্যার সময় ভাত খেয়েই বারান্দায় মাদুর বিছায় বসে শুয়ে পড়তাম, এইগুলো সব গল্প বলতেছে। আমার আব্বা গান গাইতেন, গোসল করে এসে যশোরের কথা বলি, আসানসোলের কথা একটু একটু মনে আছে, তখন 4 বছর বয়স। টালির বারান্দা, এখানে চাঁদের আলোটা এসে পড়তো, আব্বা গান গাইতে, আকাশে হেলান দিয়ে পাহাড় ঘুমায়। ওই আম্মা বলতেন সেই রাক্ষস কক্ষসের কথা, যতক্ষণ রাক্ষসে বলতেছে এমনি করে খালি কাপড়টা ধরতেছি, কাপড়টা ধরতে ভয় লাগতেছে। হ্যাঁ, পরে আবার যখন একটু বড় হয়েছি আম্মা বলছে ওই রাক্ষস খক্ষস হলো অসুন্দরের প্রতীক, এটা মানে আর হলো রাজকুমার তলোয়ার নিয়ে ঘোড়া নিয়ে আসছে, সত্যের প্রতীক, সত্য, সে অন্যায়কে দূর করছে যুদ্ধ করে, এগুলো সব তখন নীতি কথা। আসেন, কামিন, আসেন। পরীক্ষা দিচ্ছে, আপনারা তামসা দেখতে আসতেছেন না? মজা, বুড়া হইবেন বুঝবেন তখন। আমি তো মাঝে মাঝে বলি ওল্ড হোমে চলে যাব, আমার মেয়ে বলে কি একদিনও থাকতে পারবে না। আমি বললাম যে না, আমার খাওয়াটা তো রেডি পাবো আর কথা বলতে পারবো সবার সঙ্গে। আসলে আমি তো অনেকগুলো ওল্ড হোমে করেছি, মানে শুটিং টুটিং করেছি। এখন আবার একটা ওল্ড হোমে এই যে আজকে অর্ডার দিলাম, ওখানে 89টা, কদিন আগে গত বছরও ছিল 60টা, এখন এসছে 89টা হয়ে গেছে। বুড়া মহিলা, বুঝছো, বাবা মা রাস্তায় ফেলে গেছে, গায়ে এরকম পোকা, ওইসব ওই মানে ওদেরকে ওখানে রাখা হয়। তা আজকে আমি অর্ডার দিলাম। মানে আমরা যে দেখি যে অনেক দুঃখী ওখানে এরকমই আসলেই এরকম, কি মায়া লাগে, কথা বলতে পারছে না, খেতে পারছে না, একটা বাটির মধ্যে এমনি করে নিয়ে নিয়ে খাচ্ছে। এখন এত কষ্ট লাগছে না। আমি 2টো কাজ করেছি, আমি আর হায়াত ভাই ওল্ড হোমে, আর তখন থেকে ওদেরকে আমি চিনি আর কি। তো তারপর থেকে আরও কয়েকটা ওল্ড হোমের আমার কাছে ঠিকানা আছে। তা আমি না এমনি অন্যভাবে এই যে কাজ টাজ করি না, এই টাকাগুলো আমি কিছু মনে করো না, বললে আল্লাহ মাফ করে দিক আমাকে, এগুলো আমি ওখানে দিই ওইসব মানুষদের জন্যে, যে আমি তো 2 বেলা খেতে পাই, ওদের যে কত কষ্ট না, মানে না দেখলে একটা তাকায় থাকে এমনি করে। আমেরিকায় দেখতাম যে এরকম ওল্ড হোমে গেছিলাম, ওখানে কেউ আসে না, ওই বছরের একদিন এসে ফুল দিয়ে যায়, মাকে ইয়ে করে, আর এখানেও তাকিয়ে থাকে, কেউ আসে না দেখতে। আপনি কবে থেকে রেকর্ড করেন গান? অনেক ছোটবেলা থেকে রেকর্ড করে শুরু করেছেন? হ্যাঁ, এইটা হলো যে যখন থেকে আমি গান মানে শুরু করলাম, তারপরে তো যাই হোক স্টেজ পারফরমেন্সগুলোই হলো বেশি করি বিভিন্ন জায়গায়। তারপরে ধরো যে 84-85 থেকে, মানে 84-85 থেকে, তখন থেকে আমাদের ওই যে এখন তো সিডি, আর তখন তো যে ফিতে ওই যে ক্যাসেট, ওইগুলো তো, তারপরে কোম্পানিগুলোর সঙ্গে কাজ করা ধরলাম আস্তে 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 আস্তে। তো ওই সময় আপনাকে কিভাবে ওরা কোম্পানিগুলো ডিসকভার করে? তো ওরা তো তখন তো এত হাইলাইট ছিল না, তখন ওই পেপারে আমাদের এগুলো যেত কুষ্টিয়াতে। তো আমি লালনের গান দিয়েই শুরু করলাম আর কি। আর আমার মানে মানে জন্মই হচ্ছে আমার একটা সঙ্গীত পরিবারে। বাবা গান করতেন, মা গান করতেন না, তিনি খুব ভালো একজন শ্রোতা ছিলেন। তো যার কারণে এই বাবার গান এবং বাবার অসংখ্য ছাত্র ছাত্রী, তারপরে বাবা সবসময় যাত্রা, থিয়েটার, নাটক, তারপরে ওনার একটা স্কুল ছিল, এই সব কিছু মানে আমি বুদ্ধি পড়ার পর থেকেই আমার ঘরে দেখে আসছি আর কি। 3, 2, 1 গো। মোর অফ যে আপনি অবিশ্বাস করতে চাইতেছেন কিন্তু কিছু করার নাই, আপনার এই একটাই উপায় আছে আর কি। 3, 2, 1 গো। আরবের মরুভূমিতে বদনা পাওয়া যায়? পারফেক্ট। মরুভূমিতে মায়ের দোয়া বদনা পাওয়া যায়? মায়ের দোয়াতে আমরা ফোকাস দিই। মায়ের দোয়া, আপনি বদনাতে ফোকাস দিচ্ছেন। আচ্ছা, মায়ের দোয়া বদনা পাওয়া যায়, বদনাটা তাড়াতাড়ি চলে যাবে না। 3, 2, 1 আরবের মরুভূমিতে মায়ের দোয়া বদনা পাওয়া যায়? টাকা হয়তো দিতে পারে, এই একটা বুড়ি রাস্তার পাশে যত পশক, 10 লক্ষ টাকা, তুমিও একটা জাদুর দেখাইতেছো, খেল।
বিশ্বাসযোগ্য একটা কিছু লেখো। 1 লক্ষ বলছেন আপনি যেহেতু ওকে এত টাকা নেই, এই চকলেটের বক্স আছে খালি একটু মানে হয় না এত টাকা নেই, এই চকলেটের বক্স আছে খালি 3 2 1 এত টাকা নাই, এই চকলেটের বক্স আছে শুধু। আরেকবার এত টাকা নাই, এই চকলেটের বক্স আছে খালি। যৌবন ফেরত এনে দাও, আর আমি বলবো গ্র্যান্টেড। এবার আপনি বলবেন আমার জামাইকেও ফেরত এনে দাও, আমি বলবো গ্র্যান্টেড। এবার আপনি বলবেন আচ্ছা না সেকেন্ডটা দরকার নেই। ফেরত এনে দাও। এরপর জামাই বলতে কি হাজবেন্ড? না জামাই বলো না, জামাই বলে কেন মেয়ের জামাই বুঝবে, আমার স্বামীকেও। শিওর আবার সেদিন তুমি সমুদ্র স্নানে যাবে, আমাকেও সাথে নিও, নেবে তো আমায়, বলো নেবে তো আমায়। না হয়নি কিন্তু কিচ্ছু, আচ্ছা কিচ্ছু হয়নি, আমি জাস্ট গলাটা খুলবে না আমার, ও একটু গাই তারপরে হ্যাঁ, নিতে নিতে অবশ্যই। যতটুকু আপনি যেখানে যত যায় confident। নিতে নিতে ওর যতটুকু হয় আর কি। হাজবেন্ডকেও ফেরত এনে দাও। না আমার হাজবেন্ডকেও ফেরত এনে দাও। সেকেন্ডটা দরকার নেই কেন? সো এই বলতে যাব স্বামীকে ফেরত যাবো না? এটা গল্পের শেষের দিকে আবার আছে। জামাই চালাই তো খুব ক্লাবে টাবে ঘুরে বেড়াতো, আমার স্বামীর সঙ্গে মিলে যাচ্ছে। চলো হাসো না, রাগ করে চলে আসছে চিটাং থেকে মেয়ে দুইটারে নিয়ে, যাও থাকো তুমি ক্লাব নিয়ে, চিটাং ক্লাব নিয়ে। আচ্ছা না সেকেন্ডটা দরকার নেই। আচ্ছা না সেকেন্ডটা দরকার নেই। আমি একটু জানাই রাখি আপনি অনেক সুন্দর করতেছেন, অনেক সুন্দর হচ্ছে। থ্যাংক ইউ। আমি কষ্ট দিতে চাই না, দোয়া পড়ে আল্লাহকে বলছি আল্লাহ যেন মানে করতে পারি যাতে ওদের কষ্ট না হয়। অনেক সুন্দর হচ্ছে। 1 গো। আমার পাসপোর্ট দেখিয়েছিলি না? চিনি না, আমার পাসপোর্ট দেখিয়েছিলি না? প্রথমবার যখন আমেরিকায় এরকম অ্যাপ্লাই করছে আমার মেয়ে, হ্যাঁ আমাদেরকে দেয়নি। নো উই আর নট গোয়িং টু ইস্যু ভিসা। আপনি কি একা গেছিলেন? মানে প্রথমবার আমি আর আমার হাজব্যান্ড আর কি যাবো, হ্যাঁ ও আমার মেয়ে করছে, দেয় নাই। আমেরিকান ছিল বাংলাদেশি ছিল আমেরিকান মহিলা, হ্যাঁ। তারপরে বলছে কেন, আমি বললাম যে আই ওয়ান্ট টু সি মাই গ্র্যান্ড ডটার অ্যান্ড দে স্টে দেয়ার, এগুলো সব বলছে টলছে। তারপরে না আমার মেয়ে বলে কি তোমার মুখ শুকায় গেছে, এই জন্যই তো বেটারা বুঝছে তোমার, তো আর তুমি যাইতে চাও না, ওরা বুঝে ফেলে। আবার একবার ওই বরফের না আমার শখ হলে কি যাবো একটু ঘুরে টুরে, এরকম বরফ পড়ে যে সেই বরফ এমনি সাদা নিব হাতের মধ্যে। আর গেছি তো রোজ 3-4 মাস হয়ে গেছে। তারপরে কবে বরফ পড়বে, কবে পড়বে, বল কি পড়বে আগেতে বলে দেবো। তারপরে আমার মেয়ে বলছে কি আম্মা কালকে বরফ পড়বে রাত্রে, এমনি যখন খেতে গেছি তখন। তারপরে উপরে আসছে সকালে ফজরের ওয়াক্তে উঠে নামাজ পড়তে গিয়ে জানলা দিয়ে দেখি কি সাদা হয়ে গেছে রাস্তা টাস্তার সামনের টিগুলো, আর জানলার পাশে এরকম জমেছে। উড়ে দেখে খুশি। তারপরে একটু পরে নামাজ শেষ করে নিচে নামছি, এমে দরজা খুলে নিচে দৌড়ে গিয়ে এমনি করে বরফটা ধরছে। আমার মেয়ে আম্মা আম্মা আম্মা, নিচেও তখন ব্রেকফাস্ট করতে অফিসে যাবে। আমি মনে করছি কি আমার খালি গায়ে একটা কোট পরা আর ওই ম্যাক্সি পরা, তো ওই জন্য বোধহয় কেউ দেখে টাকে নাকি, ওই জন্য চিৎকার করছে। তারপর আমি তাড়াতাড়ি ফেলে আসতে গেছি আর এমনি পড়ে গেছি কেন, নিচে না বরফ জমে স্লেট হয়ে থাকে, হ্যাঁ, আর উপরে তো এরকম ভুসভুসে এতখানি বরফ হয়, ওই স্লেটেই সবাই পড়ে এবং পিছলায় আর কি। তারপরে এমনি পড়ছি, ব্যথা ট্যাথা পাইনি, রুমে চলে আসছি। বলকি এরকম করে তুমি বাইরে গেছো কারণ আমি মনে করছি গরম, বলে কি তুমি পরবা, কি বলে বুট পরবা, পরবা, গ্লাভস পরবা, তারপরে গরম কাপড় পরে এরকম নিবা, তারপরে ওর জামার কথা বলছি ইভি ছবি তুলে দিবে, তোমার তো স্নো বাইট হবে। আমরা এইটা আবার কি বলে কি এরকম সব নীল হয়ে যাবে ঠান্ডায়, তারপর আঙুল কেটে ফেলতে হবে। আমি তো আর এত কিছু বুঝি টুঝি না। আচ্ছা তারপরে তাড়াতাড়ি আবার ওগুলো পরে টরে ছবি টবি তুলছে, এরকম করে তুলে জামায় ওরা চলে গেছে। এইটুকু দেখি কি হাতটা ব্যথা করে, শুনতেছে বলে কি তোমার হাতে ব্যথা, তুমি বলবা না, তুমি আপাকে এরকম বলতেছো। আমি লাগে ওরকম ব্যথা না, বলে কি তো ব্যথা না মানে কি তুমি বলবা তো আমাকে। এখন আমি বলি কি বল, আমি বললাম কী বলবো, ডাক্তার কাছে আমার ইন্স্যুরেন্স নাই, তারপরে কত, মানে সেটা তোমার চিন্তা করতে হবে না।
তারপরে জোর করে নিয়ে গেল ডাক্তারের কাছে। আমার তো ইন্স্যুরেন্স নেই, কত কত দিয়েছে আল্লাহ জানে। এক্স রে করে এমনি করে আসতেছে ইয়েটা, লেডি ইউ হ্যাভ লিটল ফ্র্যাকচার, এমনি নাচতে নাচতে আসতেছে। আবার আমাকে জিজ্ঞেস করছে কী রঙের, এরকম গোলাপি দেখাচ্ছে, এ দেখাচ্ছে। এদিকে আবার দেশের থেকে আমার কর্তা তখন সুস্থই ছিলেন, ওই পড়তেছে পত্রিকা অনলাইনে, উপরে এই তুমি পুরস্কার পেয়েছো। আমি বললাম কিসের পুরস্কার? বলে কি তুমি 500 চরিত্রে ইয়ে হয়েছো, তুমি আর চম্পা একসঙ্গে। হ্যাঁ, এদিকে আমার এখানে হাত প্লাস্টার, বুঝছো। আমি বলতে আমি যাবো। আমার মেয়ে বলছে মাথা খারাপ নাকি তোমার, এখন ওই ওই তোমার ডিরেক্টর নিয়ে নিবে। আমি বললাম দেখ আমার জীবনে ভাগ্য হবে আর বেঁচে থাকবো আর কোনটাতে পুরস্কার পাবো। ময়রা মাসি করেছিলাম আর কি, ওই যে ইয়ে খেয়াঘাটের চা বিক্রি করে ময়রা, আমি আর চম্পা, ওটাতে ইয়ে হচ্ছে পাগলি। তারপরে দিবে না, আমি না না আমি যাবই। পরে তুমি যা মানে আমার বুঝো, আব্বাও যাবে। কতগুলো টাকা, আসছো মাত্র কয়দিন হয়েছে, 1 বছরও তো হয় নাই। আবার টিকিট করলাম, আবার মানে ই করলাম। ভাই আমি চোর না ডাকাত না কি, সব প্যাসেঞ্জার চলে যায়, আমার এক পাশে দাঁড় করায় রাখে, বুঝছো। তারপরে এইটা এরকম প্লাস্টার করা তো, এটা এরকম করে দেখে কি করে। আর তুমি মুখের যেরকম আমার দেখলেই তো ডর করে। এক একটা এই বড় বড় সব পুলিশ, মেয়ে পুলিশগুলা ভয় লাগে, এইরকম করে তাকাতে হয় এক একটা। আর কুত্তা এখানে থাকে, বুঝছো, এরকম করে খালি লেজ দাঁড়াইতে আছে, লেজ দাঁড়াইতে আছে। আসতে পারে, ইউ আর ক্যারিং ফুড? নো, ইয়েস ইউ আর, এরকম করবে, ইয়েস ইউ আর ক্যারিং ফুড। আমার মাথাই নাই, বুঝছো, যে আমার ওই ওই হ্যান্ড ব্যাগের মধ্যে একটা স্যান্ডউইচ আছে, ওইটার গন্ধে কুত্তা এরকম না দাঁড়াইতে আছে ব্যাগে। এটা ব্যাগে সরি প্লিজ থ্রো ইট, ইউ থ্রো ইট। আমি তো শালার বাংলাদেশে কোনো অনুষ্ঠানে গেলে মন্ত্রীরা উঠে দাঁড়ায়, সম্মান দেখায়। আমি তো এখন তো সবচেয়ে সিনিয়র মোস্ট, হ্যাঁ এমনিও সবাই মান্য করে। আর শালা তগ দেশে বেডি পুলিশ আমার এত ধমক দেশ, এমন ব্যবস্থা থাকবে না তগ দেশে জীবন। কি অবস্থা, কে যায় ওই দেশে ভাই? আমার নিজের দেশে আমি বলছি সবাইরে কিছু মনে করো না, মরে গেলে বললে উনি এই কথাটা বলছে, আমি নিজের দেশে বিড়ালের মাথা হয়ে থাকবো, ওই দেশে বাঘের ল্যাজ হয়ে, সেকেন্ড ক্লাস সিটিজেন, বাঘের ল্যাজ হয়ে থাকতে চাই না। তুমি নোনাবালি তীর ধরে বহুদূর বহুদূর হেঁটে এসেছো, আমি কখনো যাইনি জলে, কখনো ভাসিনি নীলে, কখনো রাখিনি চোখ ডানা মেলা গাম চিলে। আবার সেদিন তুমি সমুদ্র স্নানে যাবে, আমাকেও সাথে নিও, নেবে তো আমায় বলো, নেবে তো আমায়। পারফেক্ট। তো এখন অন্তিক মানে আমি আপনাকে ইউটিউবার হওয়া শিখাইতেছি। তো স্টেপ 1-এ আপনাকে আমি পুরো একটা বিস্তর রচনা বলছি। আসলে তো আমি কিছুই পাই না জানো, তোমরা আবার বলে না এগুলো সবাই রে। আমি এই গ্রাম থেকে এই ছিল ইয়া কি বলে মাদ্রাসায় পড়তো, এই হলো শর্মিলা আহমেদ আছে না, ওর ড্রাইভারের ছোট ভাই, পড়াশোনা করে না দেখে এই যে বলকে আপনার কাছে থাকুক তাহলে ঠিক থাকবে। প্রথম মাসে এই লম্বা একটা পাঞ্জাবি পরে, প্রথম মাসে বেতন পেয়ে আর আমি দিলাম, আমি বললাম যে 4000 টাকা দিয়েছি, আমি বললাম যে জামা টামা কিন। এখন হাফ প্যান্ট পরে বাসার মধ্যে, তারপরে সারাদিন এইটা নিয়ে ওই আমি যত বলে একটা বই ইংরেজি আমার একটু পড়, এগুলি একটা তো যাক যেখানে আমার এখানে তো সারা জীবন থাকবে না, এগুলো কাজে লাগবে, মাথায় নেয় না, খালি ওগুলো দেখে হাসে, কী করে না করে এই অবস্থা। ওই মেসেজ দিতে হলে ওকে বলি যে ইয়ে করে দেয়, ওইসব মেসেজ করতে পারে না। আমার মেয়ে বলকে আম্মা এগুলো বলো না তুমি, মানুষ বলবে মূর্খ মহিলা। না এগুলো কি উল্টাপাল্টা। আমি ততক্ষণে 2টা পত্রিকায় যে সকালে পত্রিকা আসছে পড়তে পারি নেই, তোমাদের এখানে চলে আসলাম। পরে ওদেরকে বললাম যে এতক্ষণ আমি 2টা পত্রিকা রাখি, আগে আমার স্বামী থাকতে 6টা পত্রিকা ছিল বাসায়। আমি বলতো হ্যাভ মার্সি অন দিস পুয়ার লেডি, এতগুলো পত্রিকা 2টা না 3টা পাইতো আর 3টার বিলে, তা উনি মারা গেছে, তারপরে আমি 2টা পত্রিকা রাখি। জুয়েল ভাই আরেকটা যেমনটা বলে, যেমন এই যে জুয়েল ভাই, আচ্ছা যেমন এই যে জুয়েল ভাই আর জুয়েল ভাবি আমার বেস্ট ফ্রেন্ড, যেমন এই যে জুয়েল ভাই আর জুয়েল ভাবি আমার বেস্ট ফ্রেন্ড। পারফেক্ট। লাইভে কমেন্ট পড়তেছেন, ফেসবুক লাইভ করতেছেন আপনি, তো লাইভে কমেন্ট পড়তেছেন। এই অন্তিক দেখো একজন কমেন্ট করেছে কি জানি, অরা ফার্মিং। আচ্ছা কারা ফার্মিং করছে গাইজ আমাদেরকে জানাবেন, ঠিক আছে?
এগুলো তো আমি পারি না, তোমার তো এখন শিখে। এখন অরা ফার্মিং মানে হচ্ছে গিয়ে সুন্দর হওয়া। ও আচ্ছা, এখনকার যুগের মানুষদের অরা ফার্মিং মানে সুন্দর হওয়া, ঠিক আছে? আচ্ছা। এটা বহুত ওয়ার্ড আছে নতুন নতুন আল্লাহ, আসছে। এই দাঁড়া দাঁড়া। ভয়েস রেকর্ড করতেছি। যেমন আমাদেরকে যেমন যদি বলে এটা করবো, আগে বুঝতাম না, প্যানা দেয়, উনি প্যানা দেয়, প্যারা নেই, প্যানা না প্যারা কি জানি, ও তো শুন ভালো মতো শুন। এটা আমরা বলি। আচ্ছা, রেডি 3 অরা ফার্মিং, কারা ফার্মিং করছে গাইস আমাদের জানাবেন, বুঝছে? এত সুন্দর হয়েছে, এটা এত সুন্দর হয়েছে। আপনি কি এটা ইচ্ছা করে একটু ওল্ড এজ ভয়েস দিচ্ছেন? তাই মনে হচ্ছে মনে হচ্ছে দিলেরা জমানি গাচ্ছে। দিলেরা আপনার সাথে আমার ভোকালের অনেক মিল আছে। দিলেরা জমানি। দেখো তো পুরোটা একটু শোনো তো দেখি। আমি তো শুনছি দাঁড়িয়ে দাঁড়িয়ে। তাই নাকি? হ্যাঁ, আমার কাছে মনে হচ্ছে পুরো আপনি ওনারই কপি করে। আমারও যেন কেন মনে হচ্ছে তাই, কি জানি, আমারও যেন তাই মনে হচ্ছে। তো আমি আমার মতোই গাইছি, আমি কিন্তু আমার মতো করেই গাইছি। মেবি এটা আর্টিস্টের ঠিক। আমি শুনেছি সেদিন তুমি গিয়ে, এই জায়গাটা ওনার সাথে একদম দারুণ। সেরা সেরা। ওরে বাবা সেরা। আচ্ছা ধাঁধাটা ঠিক করি একটু, হ্যাঁ একটু সফট করে দিই। আমার কানে লাগছে একটু ধা ধা হয়ে গেছে, একটু দিন। কষ্ট কি বুঝবে বলুন জুয়েল ভাবি, কষ্ট করতাম আমরা সকাল 6টায় ঘুম থেকে উঠে সেই কমলাপুর স্টেশনের রেল লাইন ধরে ময়মনসিংহের দিকে হেঁটে যেতাম, তারপর বঙ্গোপসাগরের কাদা মাটি বালি পেরিয়ে রোদের মধ্যে হেঁটে হেঁটে দিনাজপুরে যেতাম স্কুল করতে। এই যে অরা ফার্মিং যেমন বলছে, আপনি আবার স্কিবিডি রিজ, এটা কি? ওকে, মানে যা মন চায় তাই লিখছে। আমিও বানাই তাহলে একটা ইস্টিং ডিস্টিং। 3 2 1 গো। স্কিবিডিরিজ এটা কি? মানে যা মন চাইছে তাই লিখছে না, আমিও বানাই তাহলে একটা, হ্যাঁ, ইস্টিং ডিস্টিং। এটা কি? সরি, এটাও নিচে। ভালো ছিল। হবে 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 আমি জানি না আপনি কত হবে হবে এটা কিছুই না। আবার আসবে। 3 2 1 গো। আজকে আমরা বান্ধবীরা মিলে খেতে এসেছি টেক আউটে। এখানকার বার্গার নাকি দারুণ। বার্গার মানে হচ্ছে তো ওই যে রুটির মধ্যে মাংস, এটা তো প্রতিদিন সকালে আমার নাস্তা হিসেবেই খাই আমি। 0 out of 10, নট রেকমেন্ডেড। খেতে এসেছি টেক আউটে। তুই ভাঙবি সব আমি জানি। ভাঙ্গা শেষ। আজকে আমরা বান্ধবী, ভাই আপনি নাকি দিলারা জামান ম্যামের জন্য গীত বানাইছেন? আমরা ঘুষ দিচ্ছি যাতে ঘুষ দিচ্ছে, কই দেখি আপনার ঘুষ দেখি। ও সুন্দর হয়েছে। ভিতরে চিঠি আছে একটা, হ্যাঁ, ভিতরে একটা চিঠি আছে। এক্সপ্রেস প্রসেসিং। এক্সপ্রেস প্রসেসিং। গো। নো ক্যাব ব্রো, জি অনলি শাড়ির আঁচল, স্টিং ডিস্টিং। নো ক্যাব ব্রো, জি অনলি শাড়ির আঁচল, স্টিং ডিস্টিং। হায় রে, জীবনে কি শিখলাম এগুলা। এটা যদি আপনার নাতি নাতিরা বলেন, আমি বললাম তো, তারা যদি অবাক না হইছে, আপনি হলে অরা ফার্মিং বলবেন, তারা দেখবেন যে পাগল হয়ে গেছে। গো। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দেখুন দর্শক, আল্লাহর দুনিয়ায় মেয়েটা তার স্বামীর দুঃখ কষ্ট পেতে পেতে কুমির হয়ে গেল। কেউ হার্ট রেট না দিয়ে যাবেন না কিন্তু। আসো আসো আসো। দাও না, আল্লাহ ভাষা রে। দেখবো বলে আমি দু চোখ পেতেছি। আবার 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 কোথা থেকে? হ্যাঁ আবার ওই এখান থেকে। তাই স্বপ্ন দেখ আমি দু চোখ পেতেছি তাই না তো। ও এই জন্যই আমার এটা তো একটা লাইন তো বাদ। আচ্ছা হ্যাঁ ও তাই জন্য তো মিলাতে পারছি না হামটা কেন। শুরু হয়ে যাচ্ছিল। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। আমি তাই বলছি। এই আমার
দরজা বন্ধ করে দাও। এই আমাদের মিষ্টি রেখে তো সরাও তো ভাই, মিষ্টি দেখলে এখন গান ওই জায়গা দিদি ওই জায়গা বুঝছি সেই মিষ্টি নিয়ে আসা সারা। হ্যাঁ আর আমি তো মিষ্টি নিব, কোথা থেকে আনছে? জিজ্ঞেস করবো। আমার বেশি দূরে না কোথায়, তাহলে আমার আচ্ছা, মিষ্টি আমরা আমি যাবো। নিব এটা বাসায়। এখানে দেখেন, এটা ওইটা কিনা? হ্যাঁ ওইটাই। সেই। এখন এরকম দিতে হবে দিদি। নেবে তো আমার একটু নেবে তো আমায়, Yeah, নেবে rhythm-টা তো বলবো। আমায় একটু। বলবো নেবে না, তো because- আমায়, এটা বলবো নাকি নেবে because তো that's what we আমায়? had. কোনটা বলবো? না, আমরা যেটা নেবে, এখানে একটু নেবে তো বলতে হচ্ছে। তাহলে আমি কি বলবো? এটা কি নেবে বলবো? তো শর্ট করে দিব? হ্যাঁ, নেবে নেবে তো শর্ট। আমায়, নেবে শর্ট। নেবে তো শর্ট, আমায় নেবে একটু তো টানে। আমায়। আচ্ছা দেখা যাক। শেষ হয়ে যাবে। আল্লাহ, মনে হচ্ছে। কতদিন পার্কে যাই না, ওরা আমাকে অনেক মিস করে। আন্টি আপনি না আসলে জমে না। তারপরে আবার নিয়ে যে আমার কোনার মধ্যে ফুচকার দোকান আছে, বুঝছো, আন্টি চলে আমাকে দেখ, আমার হঠাৎ বিয়ে হয়ে গেলে বলে কি আপনি একটা দুইটা খেয়ে নিয়ে আপনি চলেন, জোর করে নিবেই আমাকে। তারপরে সব তাকাতে থাকে এরকম করে যে আমাকে। তারপরে আমি দেখেন আমি না আসিনি, ওরা আমাকে জোর করে নিয়ে আসছে। মানে এই বুড়ি 80 বছর চুল পাকায় ফুচকা খাইতে আসছে, ইয়ে খাইতে আসছে। আপনি এখানে আছে না? পরিচিত কেউ আছে মিরপুর ডিউচেসে? কি মিরপুর ডিউচেসে চেনা জানা কেউ আছে এখানে? না, এখন যাব না ওনাদেরকে ইয়ে করে, না জানিয়ে যাওয়া, বুঝো না, সবাই তো ফর্মাল, আমার মতো তো আর না। আমি এগুলো টাকার জন্য করছি না অন্তি। আমি এগুলো টাকার জন্য করছি না অন্তি। এখানে দেখছেন ভয়েসটা নিচে নেমে গেছে। আচ্ছা। আমি যাচ্ছি উপরেই থাকুক স্যার, যে আমার কথা আটকে দেওয়ার জন্য আর কি। আসেন স্যার, আসেন স্যার। ক্যা পেয়ারা তো ভাত খেয়ে খাই, ফল রেখে দাও, দুইটা রেখে দেবো, ভাত খেয়ে খাবো। না, এই তো আমার বিচি খাইতে পারি না, চামড়াটা খাই, আর ওই ভিতরে গোলটা ওই ছেলেটাকে দিই। এইবার দেখেন তোমার মনে প্রাণে বিশ্বাস করি হয়ে গেছে এবার। তীর ধরে বহুদূর হেঁটে এসেছো, আমি কখনো যাইনি জলে, কখনো ভাসিনি নীলে, কখনো রাখিনি চোখ, ডানা মেলা গাম চিলে, আমার তো আমি mark করে রাখছি, সমস্যা নেই। বলো, নেবে তো আমায়। এখানে কলটা হলো। আমি শুনেছি সেদিন নাকি তুমি মিলে তোমরা সদল বলে সভা করেছিলে। আমি দু চোখে গহ্বরে শূন্যতা দেখি শুধু, রাত ঘুমিয়ে আমি কোনো স্বপ্ন দেখি না, তাই স্বপ্ন দেখব বলে আমি দু চোখ পেতেছি। তারা তখন, আর সেই তারাই বড় হয়ে আমাকে ভুলে যাচ্ছে, আমাকে বোরিং মনে করছে। এটা আমি কখনো মানতে পারবো না। আমার কেউ নাই অন্তে, কেউ আমার সাথে থাকতে চায় না। এখানে আপনি কষ্টটা না, পারলে কাঁদেন, আচ্ছা ঠিক আছে? কেউ আমাকে পছন্দ করে না, খালি ওই দুইজনই ছিল। আপনি যদি এখানে যত সময় নিতে চান নেন, যত কাঁদতে চান কাঁদেন, মানে যেভাবে ইমোশন নেওয়া যায় নিয়ে আসেন। রেডি? 3, 2, 1, গো। এই অভিযোগগুলো আমি আমার ছোট নাতি নাতনির কাছে শেষমেশ গিয়ে করতে পারতাম। কতটুকুই বা ছিল তখন তারা, আর সেই তারাই বড় হয়ে আমাকে ভুলে যাচ্ছে, আমাকে বোরিং মনে করছে। এটা আমি কখনো মানতে পারবো না। আমার কেউ নাই অন্তে, কেউ নাই, কেউ আমার সাথে থাকতে চায় না, আমাকে কেউ পছন্দ করে না, খালি এই দুইজনই ছিল। হয়েছে? থ্যাংক ইউ। ছিলে মেঘারে, যাও পাখি বলো তারে, সে যেন ভোলে না মোরে। তখন তো আমি পুরা। তো বুঝেই গাইনি, আমি তো জানি না যে এটা ছবিতে লাগানো হবে।
হ্যাঁ? আমি জানি না আমি তো কখন কোনো ওটা রকম ছবি গিয়ে না। বের হয়ে গেছে। আমি এটা কি তো- ওটা কাহিনী বলতে চাও? হ্যাঁ হ্যাঁ ও হ্যাঁ, তারপরে তা আমি তো জাস্ট মানে গেছি, আমি মনে চিন্তা করেছি যে সেলিম ভাই তো বেশিরভাগ অনেক নাটক টাটক বিটিভিতে করে না, তো বিটিভির তো অনেক নাটকের গান তো আমি করেছি, অনেক অনেক নাটকের গান। তো তারপরে আমি চিন্তা করেছি যে কোনো নাটকের গানই হবে বোধহয়, আবার কি রিলিজ হওয়ার আগেই গানটা ছেড়ে দিয়েছে প্রত্যেক জায়গায়। তো আমি একদিনকে গাউসিয়াতে ওই আমার জামা কাপড় বানানোর দোকানে গেছি, টেইলারে। তো ওইখানে যে আমি তাদের সাথে কথা বলছি, দেখি ডান পাশে যে নূরজাহান মার্কেট হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওই মার্কেটের দোতলায় না তিনতলায় দেখছি গানটা এর আগে আপনি জানতেন না? না না না, ওটা নিয়ে আমার মাথা ব্যথাই নাই, আপনাকে জানাইছে হ্যাঁ? জানাইছে আপনাকে আগে? কিচ্ছুই জানাই নাই। আমি তো জানি না যে এটা ছবির। বলছে দিদি আমাকে একটা, সেলিম ভাই বলছে যে দিদি মানে জাস্ট ধরো 4-5 দিন আগে, মানে রেকর্ডিং হওয়ার 4-5 দিন আগে আমাকে বলছে দিদি একটা গান যে আপনার করে দিতে হবে। তাই বললাম যে আমার কাজই তো এটা, করে দিব, অসুবিধা। পরে দেখি তোলপাড় হয়ে গেছে, তারপরে তো মুভি রিলিজ হলো, তখন বুঝলাম তখনকার যে- আমলে তোলপাড় মানে কিন্তু একদম ফাটাফাটি তোলপাড় একদম। ছিল। হ্যাঁ। বলছি তো, এই যে আমি স্টেজে গান করতে যখন উঠি না, হ্যাঁ। এতটুকু বাচ্চারা এসে বলে কি, এতটুকু বাচ্চার থেকে একদম বুড়ো বুড়ো মানুষগুলো এসে বলে কি ওই গানটা গাইতে হবে, ওই গানটা গাইতে হবে। ওই গানটা না গিয়ে আমার স্টেজ থেকে কোনো নামার জো নাই, হুম। এখনো তাই আছে। পরে কিন্তু আবার আরেকটা আসলে একটু ব্যস্ত আছি, একটা ভিডিও শুট আছে পরের বার। হ্যাঁ, পরে নেক্সট টাইম নাকি? ওরে শিওর শিওর 3 2 1 গো। আসলে একটু ব্যস্ত আছি, একটা ভিডিও শ্যুট আছে, নেক্সট টাইম। আসলে একটু ব্যস্ত। বিল্টু আর পিঙ্কি বলতেছে, নানু ওয়্যার আর ইউ, উই আর কামিং, পাপা টেক আস টু নানু নাও, মানে নানু আয়। যেতেছে। আয় তোরা আয়, আমি আছি। পারফেক্ট, রেডি 3 2 1 গো। আয় তোরা আয়, আমি আছি। আয় তোরা আয়, আমি আছি। আয় তোরা আয়, আমি আছি। দিয়া এন্ড। দি এন্ড। এত তাড়াতাড়ি কেমনে পাস করলাম? নকল করে নেই তো, হ্যাঁ মানে চিটিং করে নেই তো? আপনি 100 করছেন 100। এখানে ম্যাম আপনার একটা অটোগ্রাফ দিতে। 6 তারিখ। হ্যাঁ? 6 হুম? 6 ক্রেজি ক্রেজি সম্মানকে পছন্দ করে বলছে। সামান্য পাপাই ওর সিগনেচার তার যতটা হেট করছে সেগুলো ততটা পছন্দ করছে। এরকম আছে সে ফিফা খেলা নিত না। তাহলে হাই বিপিএম হাই পাই দিছে? একটু দেখাই তো, অনেক উনি অনেক সুন্দর করছে। তো ওনারটার সঙ্গে তো আছে। আমি দুঃখিত বাবা, এখন থেকে বিপদে আপদে সব সময় তোমার সাথে আছি। বাবা আসলেই? হ্যাঁ বাবা, বলো তোমার ইচ্ছা কি? বাবা আমি টিকটক করব। হ্যাঁ, টিকটক। এটা আবার কি? এটা 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 এখন আমার মনে হয় না বুঝানোই ভালো। সবাই উনি পুরাটা এইভাবে যে বল। এরকম জাস্ট রেকর্ড করছে। হ্যাঁ, টিকটক। ওনার পুরো সেটআপ, আমি পুরো সেটআপ ওনার বাসায় নিয়ে গেছি, ওনার রুমের মধ্যে ছিল।